আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে শিক্ষার্থীর মৃত্যু। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না, সড়কমন্ত্রী। পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রাণিসম্পদ মন্ত্রী। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় ঘরের টিনের চালার ওপর গাছ ভেঙে পড়ে ফয়েজ 11 নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গজরা ইউনিয়নের টর্কিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। সে স্থানীয় বরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবা পেশায় অটোরিকশা চালক। 3 ভাই ও 1 বোনের মধ্যে ফয়েজ ছিল সবার ছোট। বাবা আবু তাহের জানান, মঙ্গলবার সকালে ফয়েজ তার দাদুর সঙ্গে ঘরের একটি কক্ষে ঘুমিয়েছিল। এ সময় ঝড় বৃষ্টি শুরু হলে ঘরের পাশের একটি বড় গামারি গাছ ভেঙে টিনের চালার ওপর পড়ে। এতে চাল দুমড়ে-মুচড়ে নিচে ধসে পড়ে এবং গাছের একটি অংশ ফয়েজের মাথা ও শরীরের ওপর আঘাত করে। তার দাদু সরে যেতে পারলেও ফয়েজ বের হতে পারেনি। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। আবু তাহের আরও জানান, ঘটনার সময় ঘরে পরিবারের আরও সদস্য থাকলেও অন্য কেউ আহত হননি। ফয়েজ ও তার দাদুর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত প্রদীপ মণ্ডল বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি। পরিবারের আবেদনের পর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ঈদযাত্রায় সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে। বাসেও ভাড়ার তালিকা সংযুক্ত করা হয়েছে। যাত্রীরা আগের যে কোনো সময়ের তুলনায় নির্ধারিত সময়ে ভালোভাবে বাড়ি যেতে পারছেন এবং মোবাইল কোর্টও কাজ করছে। তিনি বলেন, যাত্রীরা সরাসরি পরিবহনের নাম উল্লেখ করে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অনেক যাত্রী অগ্রিম টিকিট না কাটার কারণে ভোগান্তিতে পড়ছেন। আবার অনেক ক্ষেত্রে যাত্রীদের অসচেতনতার সুযোগ নিয়ে চালক বা সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায় করছে। শেখ রবিউল আলম বলেন, আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এরপরও কেউ যদি ভাড়া বেশি নিয়ে থাকে সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছিল যে সড়কে পশুর হাট বসবে না। তবে পশু ও ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় অনেক সময় হাট সড়কে চলে আসছে। এতে কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, এবারের ঈদ উল আজহার গরু বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজি, অনিরাপত্তা বা অব্যবস্থাপনার বিষয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। মঙ্গলবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নেওরা পশুর হাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাজারে জাল নোটের বিস্তার নিয়ে মন্ত্রী বলেন, জাল নোটের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন হাটে জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বিক্রেতা ও ক্রেতা উভয় নিরাপদ লেনদেন করতে পারেন। মন্ত্রী বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর গরু ক্রয় বিক্রি বেড়েছে। তাই 1 কোটি পশু কোরবানি হতে পারে। দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুপালন প্রান্তিক কৃষক ও খামারিদের জন্য বছরের অন্যতম বড় আয়ের উৎস হিসেবে কাজ করছে। কোরবানির পশুপালন ও বিক্রির মাধ্যমে লাখো পরিবার আর্থিকভাবে উপকৃত হচ্ছে এবং এটি ধীরে ধীরে একটি শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুল সংখ্যক গবাদি পশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও খামারিরা 1 থেকে 2 বছর ধরে গরু, ছাগল, ভেড়া ও মহিষ লালনপালন করে বাজারে নিয়ে আসেন। ফলে কোরবানির মৌসুম প্রান্তিক খামারিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। দেশে বাণিজ্যিকভাবে পশুপালনের প্রবণতা বাড়ছে এবং এটি কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করছে। মন্ত্রী আরও বলেন, পশুর হাটগুলো পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পশুর স্বাস্থ্য পরীক্ষা,
চিকিৎসা ও ওষুধ সরবরাহে প্রতিটি হাটে ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করছে। খামারি ও ব্যাপারীদের সেবা নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামছুল আলম, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহে আলম, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের যানজট নেই। মঙ্গলবার ভোরে যমুনা সেতুর ওপর কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বিকেল পর্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করলেও বিকেলের পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে যানবাহনের চাপ থাকলেও গাড়ি স্বাভাবিক গতিতেই চলাচল করছে। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ঝড় বৃষ্টি ও ঈদযাত্রাকে কেন্দ্র করে গত রাত থেকেই সড়কে গাড়ির দীর্ঘ সারি ছিল। এর মধ্যেই যমুনা সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হওয়া ও সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পুলিশ আরও জানায়, গাজীপুরের চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বাড়ছে, যার প্রভাব রাতভর যমুনা সেতু এলাকায় পড়তে পারে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, বর্তমানে যানজট নেই, তবে যানবাহনের চাপ রয়েছে। সেতুর দুই প্রান্তে 18টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, যার মধ্যে মোটরসাইকেলের জন্য 2টি বুথ রাখা হয়েছে। টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক কাউসার হোসেন বলেন, অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপর দুর্ঘটনা, এছাড়াও বৃষ্টির কারণে যানবাহনের চলাচল ধীরগতি হয়েছিল। বিকেলের পর থেকে স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়ককে 4টি সেক্টরে ভাগ করে পুলিশ দায়িত্ব পালন করছে। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।